রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা রানী মহারানী রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে ও 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 রাধে। কি হলো বাবা, এত বড় ক্যামেরা বসেছে তার মাঝখানে মা আমার কত ক্যামেরা বসেছে বাবা। একটু হ্যাঁ অবশ্যই সব কিছু হবে। আরে যখন শেষ হয়ে যাবে তখন আমি নিজে গিয়ে আপনাদের সাথে সেলফি তুলব। হ্যাঁ একদম, হ্যাঁ এই ব্যাপার। কিন্তু এখন তো প্রথম, একটু সবাই মিলে আমার সঙ্গে একটু সহযোগিতা করলে হয় না বলো তো? সবাই মিলে দেখি দুটি বাহু উত্তোলন করো তো, কে কে বৃন্দাবনে আসুন। আহা হা, হরি বল হরি বল। ও বাবা, কেউ বৃন্দাবনে আসেনি? কি মন দিয়ে শুনছে গো। আমি বললাম কে কে বৃন্দাবনে আসুনি, সবাই একটু দুটি বাহু উত্তোলন করো তো, সবাই তুলে দিয়েছে। আচ্ছা এবার বলছি কে কে এসেছো এবার তোলো। ও সবাই মিলে তালে তালে হবে। ভয়েতে না আমার নামিয়ে নিচ্ছে তাড়াতাড়ি। না না নামিয়ে নিলে হবে না, একটু তোলো, আমি একটু কষ্ট দেব, একটু তোলো সবাই একসাথে। বাহ বাহ, না এখন নয়, আমি বলবো তালে তালে। এখন তোলো সবাই একসাথে, বাহ একদম টান টান করে, লম্বা লম্বা করে। বাহ খুব সুন্দর। চলো সবাই তালে তালে। ও রাধে ও রাধে, জোরে বলো ও রাধে আমার সাথে। ও রাধে ও রাধে, আরো জোরে হবে। ও রাধে 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 ও রাধে। উলুধ্বনি নামিয়ে নাও, উলুধ্বনি করো ও সবাই মিলে। রাধে ও রাধে ও রাধে ও রাধে হয়। ও রাধে 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 হয়, হয়। ও রাধে 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 ও রাধে। বলো রাধা রানী কি জয়। তোমা
রাসের মধ্যে প্রবেশ করার আগে আগে আমাদের জানতে হবে রাসের শ্রোতাকে আর বক্তাকে। আগে আমাদের জেনে নিতে হবে রাসের শ্রোতাকে আর বক্তাকে। এইখানে রাসের শ্রোতা হলেন আপনারা প্রত্যেকে, আর বক্তা হলাম আমি বলবো আপনারা সবাই শ্রবণ করবেন। যারা শোনে তাদের কি বলা হয় মা? শ্রোতা। আর যারা বলে তাদের বক্তা বলা হয়। তাহলে এইখানে আপনারা শুনছেন মানে আপনারা শ্রোতা, আমি বলছি মানে আমি বক্তা। কিন্তু না, এই রাস সর্বপ্রথম কে বলেছিলেন এবং কে শ্রবণ করেছিলেন? রাস শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত, আর রাসটা রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী। একদিন হস্তিনাপুরে রাজা পরীক্ষিত মাগো মৃগয়া করতে যান বনের মধ্যে। মৃগ না পেয়ে যখন ঘুরতে ঘুরতে পিপাসার্থক হয়ে পড়েছে, ঠিক এমন সময় অদূরে দেখতে পেলেন একটি পর্ণকুঠির। মাগো পর্ণকুঠিরের কাছে গিয়ে বলছে, কে আছো? কে আছো ওই কুঠিরে? আমায় একটু জল দাও, আমি যে বড় পিপাসার্থক, আমায় একটু জল দাও। কোনো সারা শব্দ পেলেন না, কোনো সারা শব্দ পাচ্ছে না। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেলেন দূরে একটি মুনিবর বসে ধ্যান করছে। মুনিবরের কাছে তাড়াতাড়ি করে গিয়ে বলছে, মুনিবর মুনিবর মুনিবর, আমায় একটু জল দেবে মুনিবর? আমার যে বড় পিপাসা লেগেছে, দাও না গো একটু জল। কোনো সারা শব্দ পেলেন না। রাজা ক্রোধান্বিত হয়ে পড়লেন, রেগে গেলেন। কেন? আমার রাজত্বে বাস করে আমি একটু জল চাইছি, আমায় কিনা একটু জল দিল না। জল দেবার না কারণে আমি তোমায় শাস্তি দিয়ে যাব। এই বলে এদিক ওদিকে তাকিয়ে দেখতে পেলেন দূরে যেন একটি মৃত কাল সর্প পড়ে আছে। কাল সর্পটিকে ধনুকের তীরে নক্র ভাগে করে নিয়ে মুনির গলায় পরিয়ে দিলে। পরিয়ে দিয়ে নিজের রাজত্বে ফিরে এলেন। এমন সময় শ্রমিক নন্দ সিংহী ছেলেদের নিয়ে গঙ্গা স্নান করছে। তো এক শিষ্য গিয়ে বলছে, আয় সিংহী, তুই এখানে গঙ্গা স্নান করছিস, আর ওদিকে তোর পিতার গলায় কে যেন একটি মৃত কাল সর্প পরিয়ে দিয়ে গেছে রে। শ্রমিক নন্দ সিংহী তাড়াতাড়ি করে সে দেখে, আরে সত্যিই তো আমার পিতা ঈশ্বরের চরণ চিন্তা করছে, আর আমার পিতার গলায় কিনা মৃত কাল সর্প। যে কেউ দেখি না কেন, তবে আমি তাকে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে ওই তক্ষকের দংশনে তাকে এই মায়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে হবে হবে। ঠিক এমন সময় রাজা পরীক্ষিতের ধ্যান ভেঙে গেল। আহা, এমন সময় ধ্যান ভেঙে গেল মুনিবরের। ধ্যান ভেঙে গিয়ে বলছে, ওরে বাবা, এ তুই কি করলি? এ তুই কি করলি পিতা? কেন? আমি কি করেছি? ওরে পুত্র, তুই জানিস না আমাদের রাজা এসেছিলেন আমার কাছে জল চাইতে, আমি জল দিতে পারিনি, তাই সে আমার গলায় এই মৃত কাল সর্বটি পরিয়ে দিয়ে গেছে। কিন্তু এ তুই কি করলি পিতা? পিতা গো, অভিশাপ যখন দিয়েছি পিতা, এ তো ফলবেই ফলবে পিতা, এ তো ব্যর্থ হবার না। ওরে পুত্র, তুই যখন অভিশাপ দিয়ে ফেলেছিস, তার মৃত্যুর খবরটা তাকে গিয়ে জানিয়ে আয়। পিতা, তোমার তো এত শিষ্য রয়েছে, তাহলে শিষ্য গৌরমুখে পাঠাও না পিতা, ওই হস্তিনাপুরে। শিষ্য গৌরমুখ হস্তিনাপুরে গিয়ে বলছে, শুনুন শুনুন রাজা পরীক্ষিত, আপনি ধ্যানরত মুনির গলায় মৃতকাল সর্ব পড়িয়েছে, তাই তার ছেলে সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে ওই তক্ষকের দংশনে তোমায় এই মায়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে হবে হবে। তো ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা, আপনাদের মধ্যে যদি কেউ শোনে মা যে 7 দিন পরে আমাদের মৃত্যু হবে, তাহলে কি করবেন? আত্মীয় পরিজনকে ডেকে ভালো করে দেখে নেবেন, নাকি আগে ভালো মন্দ করে খেয়ে নেবেন, নাকি টাকা পয়সা গয়নাগাটি যার যেখানে আছে সব ভাগাভাগি করবেন? কি করবেন মা? এই আস্তে, ও মা, কি করবে বলো? ভালো মন্দ খেয়ে নেবে না? তাহলে কি করবে?
ও সবাইকে দেখে নেবে? এ দেখো এরা কেন চুপচাপ বসে রয়েছে, সবাইকে দেখে নেবে বলো? হ্যাঁ ওটাই ভালো হবে। কেন বলো তো? যদি মারা যায় চোখ বন্ধ করে মরবো, চোখ চেয়ে তো মরবো না। তাই আগে যার যাকে ভালোবাসে তার সে তাকে আগে দেখে নেবে, তাই না ঠাকুমা? হ্যাঁ মায়ের মন তো সবাইকে আগে দেখে নেবে। কিন্তু না, রাজা পরীক্ষিত তিনি কি করলেন? তিনি তো রাজা ছিলেন, তার তো কোনো কিছুর অভাব ছিল না। তিনি কি করলেন? রাজ্য রাজত্ব পুত্র জন্মেঞ্জয়ের হাতে দিয়ে চলে গেলেন নদীর তীরে। ক্ষুধা নিদ্রা তৃষ্ণা ত্যাগ করে একটি কুঠির নির্মাণ করলেন। দেখা হয়ে গেল মাগো গুরুদেব সুখদেব গোস্বামীর সঙ্গে। গুরুদেব, এই 7 দিন আমার পরমায়ু, তবে আপনি আমাকে বলে দিন গুরুদেব, এই 7 দিন আমার কি করা উচিত? পরীক্ষী, তবে শোনো পরীক্ষী, এই 7 দিন তোমার কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়া উচিত। এক মনে এক ধ্যানে রাজা পরীক্ষিত কৃষ্ণ চিন্তা করতে লাগলেন। কেমন ভাবে? কৃষ্ণ চিন্তা নামে হ্যাঁ গোকুল চিন্তা ধামে হ্যাঁ। কৃষ্ণ চিন্তা নামে है गोकुल चिंता धाम है। কৃষ্ণ চিন্তা নাম হে গোকুল চিন্তা নাম হে। কৃষ্ণ চিন্তা নাম হে গোকুল চিন্তা নাম হে। ऐसे सी भगवान तो बरंग बरंग पहुनम है, बरंग बरंग पहुनम है। ऐसे सिखागो बन को बजंग बजंग प्रणाम है, बजंग बजंग प्रणाम है। कृष्ण चिंता नाम है गोकुल चिंता धाम है। কৃষ্ণ চিন্তা নাম হে গোকুল চিন্তা নাম হে। এমন ভাবে 6 দিন অতিবাহিত হয়ে গেল, বাকি আসার একটি দিন। গুরুদেব 6 দিন তো অতিবাহিত হয়ে গেল গুরুদেব, বাকি আসার একটি দিন। তবে গুরুদেব এবার আপনি আমাকে শোনান সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, রাস লীলা। বেশ, তবে তাই হোক, তবে আজ থেকেই তুমি শ্রবণ করো সেই সর্বশ্রেষ্ঠ লীলা, রাস লীলা। মধুরম মধুরম রাস মধুরম, मधुरम मधुरम উলুধ্বনি, উলুধ্বনি। मधुरम मधुरम रास मधुरम, 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 মধুরম মধুরম রাস মধুরম, मधुरम मधुरम रास मधुरम, মধুরম মধুরম রাস মধুরম, मधुरम मधुरम रास मधुरम, মধুরম মধুরম রাস মধুরম। তাই বলো হরি বলো হরি বলো হরি বলো। मधुरम मधुरम रास मधुरम। বৃন্দাবন ও বৃন্দাবন ওই না লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন 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 হইনা নীল গোরা মনেতে পড়িল। বৃন্দাবন 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 হইনা নীল গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন
বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন ওই না নীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন 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 ওই না নীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল মনেতে পড়িল আর সুরধ্বনি হেরে গোরা হেরে গোরা যমুনা ভাবিল যমুনা ভাবিল বৃন্দাবন লীলা কথা গৌর হরির মনে পড়েছে। তাই তাই সুরধ্বনি গঙ্গাকে হেরে গৌর হরি আমার মনে ভাবছে এই বুঝি আমার সেই যমুনা। তাই যমুনা হইতে একটুখানি বাড়ি তুলে বলছে যমুনা যমুনা ও যমুনা ও যমুনা 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 ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তাই যমুনা হইতে একটুখানি বাড়ি তুলে বলছে যমুনা বলো বলো তুমি কি আমার সেই যমুনা? বলি ও যমুনার দল। এই দেখো সবাই কেন চুপচাপ রয়েছে। ও ঠাকুমা ওই দেখো কিরম সামনে বসে কিরম মাথায় ঘুমটা দিয়ে ঘুম হচ্ছে দেখছো এরম ভাবে ঘুমলে ভালো লাগে বলো? আচ্ছা এতজন ভক্ত রয়েছ, আচ্ছা মায়েরা বলো তো তোমাদের এখানে কি কেউ যমুনা নেই? কই তো এই হাত তোলো হাত তোলো। ওইটা যমুনা আর গঙ্গা কোথায় গেছে? ও ওইটা গঙ্গা। আচ্ছা বাহ, না এইটাই তো ভালো, এই আনন্দটাই তো ভালো, কিছুক্ষণের আনন্দ। আবার কে কখন এসেছি কে কখন চলে যাব কেউ জানে না, তাই না? এই যে আপনাদের সঙ্গে যে ভালো ব্যবহারটা আমি পাচ্ছি এটাই তো বড় কথা না? মানুষের ব্যবহারে মানুষের পরিচয়। এত সুন্দর হাসি হাসি মুখ কোথায় গেলে পাবো বলুন তো? একটু হাসলে তবে ভালো লাগে, মনটা যেন শান্তি শান্তি লাগে, তাই না? তাহলে যমুনা বলো বলো তোমরা কি আমার সেই যমুনা? হ্যাঁ জোরে বলো হ্যাঁ। বাহ 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 বাহ। তা মাগো গৌর হরির বৃন্দাবন লীলা কথা মনে পড়েছে, বড্ড মশা উঠছে জানো। বৃন্দাবনে গৌর হরির বৃন্দাবন লীলা কথা মনে পড়েছে, তাই সুরধনী গঙ্গাকে হেরে গৌর হরি আমার মনে ভাবছে এই বুঝি আমার সেই যমুনা। তাই যমুনা হইতে একটুখানি বাড়ি তুলে বলছে বলো বলো যমুনা তুমি কি আমার সেই যমুনা? বলো। তাই তো বলে উঠলেন যমুনা ইয়ো যমুনা যমুনা ইয়ো যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাই। হাত তুলে যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা 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 ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথা চালু চন্দা বলি কোথায় রে তো জল গেলি কোথায় চারু চন্দ্র বলি কোথায় রে তোর জল গেলি কোথায় চারু চন্দ্র বলি
কোথায় রে তোর জলকাল রাসবিহারী ওই রাসবিহারী বংশীধারী কানে তেরাই বিনোদিনী এই রাসবিহারী 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 বংশীধারী বামে তেরাই বিনোদ যমুনা যমুনা যমুনায় ও যমুনা যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় ও যমুনা যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় ও যমুনা যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী নীল যমুনা দেখেছো কিরম নৃত্য করছে? হ্যাঁ, একদম নীল যমুনা রেডি হয়ে গেছে, একদম নীল শাড়ি পরে নীল যমুনা বয়ে চলেছে। তেমন ভাবে বৃন্দাবন লীলা কথা মনে পড়েছে, তাই গঙ্গাকে দেখে মনে করছে না এটা আমার যমুনা, আর ফুল গাছ আর তুলসী গাছকে দেখে মনে করছে এই তো আমার সেই বৃন্দাবন। তাই বলে উঠলেন ফুলবন দেখে বৃন্দা দেখে বৃন্দা বনেরও সমা বনের সমা সহচর গণ বোঝ বনভোজ গোপী অনুমা গোপী অনুমা সহচর অর্থাৎ মাগো শিবাসের অঙ্গনে নিত্যানন্দ অদ্বৈত গদাধর এদের দেখেই মনে ভাবছে এরাই তো আমার সেই বৃন্দাবনের ব্রজের গোপী। শিবাসের অঙ্গনে সখাগণকে দেখে ভাবছে এরাই তো সেই বৃন্দাবনের ব্রজের গোপী। তাই বলে উঠলে খোলো করতালি গলা সুমিলি করিয়া তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গোরা হে অমর গোরা রে অমর গোরা রে খোলো করতালি গলা সুমিলি করিয়া তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমাদের গলায় তো সেই গলা আমাদের গোড়াই তো সেই গোড়া গলায় তো সেই গলা গোড়াই তো সেই গোড়া তিনি কৃষ্ণ নামে বিভরা গোড়াই তো সেই গোড়া কৃষ্ণ নামে বিভরা গোড়াই তো সেই গোড়া তিনি কৃষ্ণ নামে বিভরা গোড়াই তো সেই গোড়া তিনি কৃষ্ণ নামে বিভরা গলায় তো সেই গলা কৃষ্ণ নামে গৌর হরি বল হরি বল গোড়াই তো সেই আমাদের গোড়াই তো সেই গোড়া তাই শিবা সঙ্গনে খোল আর করতালে বাজছে, খোল করতালে বেজে বলছে বলে বাজে খোলো বাজে খোল বাজে খোলে বাজে খোল খোলে বেজে বলে বাজে বাজে খোলো বাজে খোল খোলে বেজে বলে বাজে বাজে খোল বাজে খোল খোলে বেজে বলে বাজে বাজে খোলো বাজে খোল। এই ওদা ওদা শোন শোন শোন, এই শোন না, এই শোনো না, এই শোন, এইখানে সবার ছোট তুই, এত রাগ কেন রে? কেন রাগ থাকবে কেন? এই কি হয়েছে, কি বল, ব্যাগ রাখ ব্যাগ রাখ।
হ্যাঁ রে, আমি তোর বাজে বলেছি ভাই, এরম করছিস কেন? বাবা তুই না কান্না, বাবা তোর কাঁদু কাঁদু গোলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মায়েদার জিজ্ঞাসা। ও মা, হ্যাঁ গো মা, আমি কোনো বাজে কথা বলেছি? জোরে বলো তো হ্যাঁ কি না। ওই দেখো বলে না 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 না। আচ্ছা আমি নাকি ঘুষ খাইছি? ক বছর আগে এসেছিলাম, তখন আমি ছোট ছিলাম, তখন এসে একবার এসেছিলাম, মনে আছে না? সব ভুলে গেছে। ও একবার ভুল করে বলে ফেলেছি, দেখেছো? ও মা তুমি বলো তো আমি একবার বাজে বলেছি? না 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 না, একদম না, একদম বাজে কথা বলি। আমি শুধু বলেছি খোল বেজে বলছে, বলে বাজছে খোল, বাজছে খোল। তোমার খোল বাজছে তো? বাজাও 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 দেখি বাজ। ওই মা বাজছে, হ্যাঁ ওই দেখ শোন, খোল বেজে বলছে, বলে বাজছে খোল, বাজছে খোল। হ্যাঁ ওই খোল। তোকে আমি বাজে বলতে পারি বল? তুই সবার ছোট, কত ভালোবাসি, বোঝে না, খালি রাগ করে। না না না, ওই তো বাহ বাজছে। এই দেখ খোল বেজে বলছি, বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বেজে বলে বাজে, বাজে খোল বাজে খোল, খোল বেজে বলি বাজে, বাজে খোল বাজে খোল, খোল বেজে বলি বাজে, বাজে খোল বাজে খোল, খোল বেজে বলি বাজে, বাজে খোল বাজে খোল। খোল বেজে বলছে, আর কি বলছে? খোল বেজে বলে খোল, খোল 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 খোল, 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 খোল বেজে বলে খোল, খোল 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 খোল। তুমি যে আট নিয়ে দাঁড়াচ্ছি, কি করছিস এসব? এই রে, আমি নাকি খুলতে বলেছি বলে জামা কাপড় খুলবে। ইস, তোর লজ্জা করে না? হ্যাঁ রে, খুলতে বলেছি বলে জামা কাপড় খুলে ফেলবে, লজ্জা করে না? এত ভক্তের মাঝখানে এতগুলো ক্যামেরা রয়েছে, বলে জামা কাপড় খুলে ফেলছে। বলি এই শোন শোন, খোল বেজে বলছে, কি খুলতে বলছে বলতো? জামা কাপড় খুলতে বলছে না গো মা, তাহলে কি খুলতে বলছে বলো? তোমরাই বলো। ওই ওই দেখেছিস, হৃদয়ের দুয়ার খুলতে বলছে। আর দেখেছিস, কাকা আমার ঠিক বলেছে দূর থেকে বসে। তবে কাকা হেভি, এরম 5টা সখা যদি আমার দলে থাকে, এরম বলে বলে জিতবো। বলে হৃদয় মাঝের কপাট খোল, হৃদয় মাঝের কপাট খোল, হৃদয় মাঝের কপাট খোল, খোল 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 খোল, হৃদয় মাঝের কপাট খোল, খোল